আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি চঞ্চল ভট্টাচার্য। আদর্শ আচরণবিধি উঠে যাওয়ার পর বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কাজের পর্যালোচনায় রাজ্য সরকারের বৈঠকে বসতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরোহিত্যে আজ বিকেলে সচিবালয়ে নবান্ন সংলগ্ন সভাঘরে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য সব দপ্তরের মন্ত্রী, সচিব, জেলা শাসক, জেলা পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সহায়তামূলক প্রকল্পের বর্তমান অবস্থা পর্যালোচনার পাশাপাশি আটকে থাকা প্রকল্পগুলির কাজ দ্রুত শুরু করার নির্দেশ দেওয়া হবে বলে সূত্রের খবর। রাজ্যের বিভিন্ন জেলায় ভোট পরবর্তী হিংসা অব্যাহত। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের সাহেবখালী অঞ্চলের রমাপুর 198 নম্বর বুথে সোমবার বিকেলে হয় তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল। এই বিজয় মিছিল শেষ হওয়ার পর সোমবার রাতে ওই বুথের বিজেপি সভাপতি বিমল আরির বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ বিজেপির। ভাঙচুর চালানোর পাশাপাশি পরিবারের লোকেদের এবং ওই বিজেপির বুথ সভাপতিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ঘটনার পর থেকেই ভয়ে পলাতক বুথ সভাপতি। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পড়েছেন পরিবারের লোকেরা। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের হারুড উপকূল থানার মধুসূদন এলাকায় তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল থেকে এক বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে। জানা গেছে, গত সন্ধ্যায় শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের শাসক দলের বিজয় মিছিল বের হয়। পেশায় স্কুল শিক্ষক বিজেপি কর্মী রাজারাম প্রধানের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় বাঁশ ও লাঠি দিয়ে ঘরের জানলা দরজা ভেঙে দেওয়া হয়। চাষ জমির চারপাশে তৃণমূল কংগ্রেসের ব্যানার ও পতাকা লাগিয়ে তা দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। ভেঙে দেওয়া হয় সিসিটিভি ক্যামেরা। রাজারাম বাড়িতে না থাকায় খুনের হুমকির পাশাপাশি তার বৃদ্ধা মাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় বলে বিজেপির দাবি, যদিও যাবতীয় অভিযোগ তৃণমূল কংগ্রেস অস্বীকার করেছে। এদিকে মুর্শিদাবাদের সালার ব্লকের উজুনিয়া গ্রামে শাসক দলের গোষ্ঠী সংঘর্ষে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। প্রাক্তন ও বর্তমান তৃণমূল ব্লক সভাপতির দুই গোষ্ঠীর মধ্যে ভোট চলার সময় থেকেই অশান্তি লেগেছিল। গতকাল বিকেলে তা ব্যাপক আকার নেয়। দুপক্ষের বোমাবাজিতে মহিনা বিবি নামে এক মহিলা আহত হয়েছেন। কেন্দ্রের টানা তৃতীয়বার নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার গঠন হওয়ার পর রাজ্যগুলিকে করের অতিরিক্ত কিস্তির অর্থ দেওয়া হয়েছে। জুন মাসের করের টাকা বা ডেভলিউশন খাতে অনুমোদন দেওয়া হয়। পশ্চিমবঙ্গ পেয়েছে 10,513 কোটি টাকার কিছু বেশি। সারা দেশে এর পরিমাণ 1,39,750 কোটি টাকা। সব থেকে বেশি টাকা পেয়েছে উত্তরপ্রদেশ। পশ্চিমবঙ্গ রয়েছে চতুর্থ স্থানে। জঙ্গলমহল এলাকায় নিরাপত্তা সংক্রান্ত কেন্দ্রীয় বরাদ্দের খরচ খতিয়ে দেখতে স্বরাষ্ট্রমন্ত্রক অভ্যন্তরীণ সমীক্ষক দল পাঠাচ্ছে। এই খাতে কেন্দ্রের পাঠানো টাকার খরচের হিসাব খতিয়ে দেখে তারা মন্ত্রকের কাছে প্রতিবেদন জমা দেবে। রাজ্যকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রকের দলটি 23 জুন কলকাতায় আসছে। 28 তারিখ পর্যন্ত তারা জঙ্গলমহলের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। কলকাতার পার্ক স্ট্রিট সংলগ্ন ক্যামাক স্ট্রিটের ম্যাগমা হাউসে ক্যাফের গোডাউনে সকাল 10:53 আগুন লাগে। দমকল সূত্রে জানা গেছে, 15টি গাড়ি আগুন নেভানোর কাজ করছে। কলকাতা পুলিশের ডিসি সাউথ জানিয়েছেন, ভেতরে যারা আটকে ছিলেন তাদের বের করা হয়েছে। ল্যাডার দিয়ে ফোমের সাহায্যে এবং জল দিয়ে আগুন নেভানো হচ্ছে। এই বহুতলে অনেকগুলি অফিস রয়েছে। দমকল মন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে গেছেন। তিনি জানান, কি কারণে আগুন লেগেছে তা জানার জন্য ফরেন্সিক টিমকে খবর দেওয়া হয়েছে। রানীগঞ্জে সোনার দোকানে ডাকাতির ঘটনায় ধৃত সুরজ সিংকে জেরা করে পুলিশের গুলিতে আহত সোনু সিংকে বিহারের সিওয়ান থেকে গ্রেফতার করা হয়েছে। সোনু আহত হয়ে ধানবাদ হাসপাতালে ভর্তি ছিল। গ্রেপ্তার হওয়া অবস্থায় তাকে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুস্থ হলে আদালতে তোলা হবে। অন্যদিকে সুরজকে আসানসোল আদালত 14 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। গিরিডি পুলিশের সহায়তায় সরিয়ার জঙ্গল থেকে তাকে পাকড়াও করা হয়। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর থানার বৈকুণ্ঠপুর এলাকাতে গত রাতে একটি লরির পেছনে মোটর বাইকের ধাক্কায় শুভজিৎ দলুই নামে এক বাইক চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। বাইকটি সজোরে এসে ওই লরিটিতে ধাক্কা মারে। শুভজিতের ঘটনাস্থলে মৃত্যু হয়। বাইকে থাকা সুমন সাঁতরা নামে অন্য আরোহীকে গুরুতর আহত অবস্থায় ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুর্শিদাবাদের জঙ্গিপুরের রঘুনাথগঞ্জ ব্রিজ থেকে ভাগীরথীতে বছর 40-এর এক যুবকের ঝাঁপ দেওয়ার ঘটনায় গত রাত থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জঙ্গিপুর পুরসভার 12 নম্বর ওয়ার্ডের হরিজনপাড়ার বাসিন্দা ছোট্টু কামার রাত 9:30টার সময় ব্রিজ থেকে লাফ দেয়। কি কারণে এমন ঘটনা সে ঘটালো তা জানা যায়নি। বর্তমানে ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তরবঙ্গে সক্রিয় থাকলেও দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ এবং ঘর্মাক্ত গরমে মানুষ নাজেহাল। আবহাওয়া দফতর 13 জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ বা তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। উত্তর পশ্চিম বিহার থেকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা এবং পূর্ব বিহারে সৃষ্ট ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প বায়ুমণ্ডলে প্রবেশ করেছে। একই সঙ্গে বইছে পশ্চিমী বাতাস, ফলে তীব্র গরমের সঙ্গে ঘামের অস্বস্তি বেড়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।